বশীকরণ জগতে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ সঠিকভাবে মালা জপের পদ্ধতি। তো এখানে দেখুন দুটো মালা রয়েছে, আমি ভালোভাবে দেখাচ্ছি আপনাদের। একটি নরমুণ্ডের মালা, এটা হচ্ছে মানুষের কপাল যে হয় সেই মানুষের কপালের হাড় দিয়ে তৈরি করা হয়। আরেকটি রয়েছে রুদ্রাক্ষের মালা। তো এই মালাগুলোতে, এই যে মালাগুলো দেখছেন আপনারা, এই মালাগুলোতে কিন্তু টোটাল 109টা দানা বা পুঁতি থাকে। এই যে দেখুন, এই দিকে এইখানে, এই যে ভালোভাবে দেখুন, দেখাচ্ছি, আমি দেখানোর চেষ্টা করছি, আসনে রেখে আপনাদের দেখাচ্ছি। দুটো মালাই আমি দেখাচ্ছি আপনাদের, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এই মালাটিতে টোটাল কিন্তু 109টি দানা বা পুঁতি আছে। এইটা যেটা রয়েছে, বা এই মালাতে দেখুন, এই যে যেটা রয়েছে, এটাকে বাদ দিয়ে মালাতে 108টি দানা বা পুঁতি থাকে। এটাকে নিয়ে কিন্তু 109টা দানা বা পুঁতি থাকে। এই মালাতে যে এক্সট্রা এটা দেওয়া রয়েছে 108টা দানা বা পুঁতি বাদে, এটা যেটা দেওয়া রয়েছে এটাকে বিন্দু, সাক্ষী বা সুমেরু বলা হয়ে থাকে। তো যখন আপনারা মালা জপ করবেন তখন কিন্তু এই কনিষ্ঠ আঙ্গুল এবং এই অনামিকা আঙ্গুল, এই দুটো আঙ্গুল কিন্তু স্পর্শ করা যাবে না মালাতে। এই যে অনামিকা আঙ্গুল আপনারা দেখছেন, যখন অপর কোনো ব্যক্তির সাথে আমাদের ঝগড়া বা তর্ক বাঁধে বা যখন বিবাদ সৃষ্টি হয়, তখন আমরা তাকে এই আঙ্গুলটি তুলে কিন্তু হুমকি দেই যে তোকে দেখে নেব। তাই এই আঙ্গুলটিকে বলা হয় অহংকারের প্রতীক। মালা জপ তপ হচ্ছে সাধনার বিষয়, আর এই সমস্ত সাধনা ভগবানের উদ্দেশ্যে। তো ভগবানের কাছে অহংকারের কোনো স্থান নেই। সেই কারণেই যখন মালা জপ করবেন তখন এই আঙ্গুল স্পর্শ করা যাবে না। এবং এই কনিষ্ঠ আঙ্গুল যে রয়েছে এটাও দিয়ে কিন্তু মালা স্পর্শ করতে নেই। তো এই আঙ্গুলটি দিয়ে মালা কেন স্পর্শ করতে নেই আমার সঠিক কারণ জানা নেই, সেক্ষেত্রে আমি আপনাদের বলতে পারছি না। তবে মালা জপের সময় কিন্তু এই দুটো আঙ্গুল স্পর্শ করা যাবে না। যখন মালা জপ করবেন তখন শুদ্ধ অবস্থায় শুদ্ধ স্থানে এরকম একটি আসন নেবেন, আসন রেখে সেই আসনের ওপর আপনাকে শুদ্ধাসনে বসতে হবে। তো শুদ্ধাসন যারা জানেন না তারা শুদ্ধাসন লিখে গুগলে সার্চ করবেন, তাহলে শুদ্ধাসনের ফটো আপনারা দেখতে পাবেন। শুদ্ধাসন অর্থাৎ আপনাদের শিরদাঁড়া বা মেরুদণ্ড সোজা করে বসে মালা জপ করতে হবে। তো এই যে আসনটি আমি দেখাচ্ছি আপনাদের, ভালো করে আপনারা দেখে নিন। এরকম একটি আসন নেবেন এবং আসনের উল্টো সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের দোকান থেকে কিনতে সুবিধে হয়ে থাকে, সেক্ষেত্রে আমি দেখাচ্ছি। দেখুন, তো এরকম একটি আসন নেবেন। মালা জপের সময় যে বিশেষ নিয়মগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, যখন মালা জপ করবেন তখন এই মালা যেন মাটি স্পর্শ না করে। তো আপনি যদি আসনের ওপর বসে থাকেন তাহলে মালা ধরুন এরকমভাবে জপ করছেন, সেক্ষেত্রে মালা যদি আসনের উপর থাকে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই মালা যেন এই মাটি স্পর্শ না করে বা ভূমি স্পর্শ না করে, বা এটাকে বসুমাতাও বলা হয়, যেন বসুমাতাকে স্পর্শ না করে। যদি এই মালা মাটি স্পর্শ করে জপ করার সময়, তাহলে কিন্তু আপনার জপের সম্পূর্ণ ফল এই বসুমাতাই টেনে নেবে। দেখবেন যখন আকাশ থেকে বজ্রপাত হয় তখন সেই বজ্রপাত যদি কোনো গাছের ওপর পড়ে তাহলে সেই গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু সেই বজ্রপাত যদি সরাসরি মাটির বুকে এসে পড়ে তাহলে সেই মাটির কোনো অনিষ্ট সে করতে পারে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে মালা জপ করার সময় সর্বদা খেয়াল রাখবেন যেন এই মালা কোনোভাবে মাটি স্পর্শ না করে বা ভূমি স্পর্শ না করে। এবং এই মালা জপের সময় আপনি যে বসবেন আপনার পায়ে যেন এই মালা কোনোভাবে স্পর্শ না হয়, এগুলো বিশেষভাবে খেয়াল রাখবেন। যখন জপ করবেন তখন অবশ্যই একটি নির্জন কক্ষ বেছে নেবেন, যেন অন্য কেউ সেই জপ না দেখে ফেলে। কারণ অন্য কেউ সেই মালা জপ দেখে ফেললে সেই জপের ফল সে ব্যক্তি কিন্তু লাভ করে ফেলে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ঝুলি ব্যবহার করতে পারেন বা কোনো নির্জন কক্ষে বসে এই মালা জপ করতে পারেন। তো এই বিশেষ নিয়মগুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং যখন আপনি এই মালা জপ করছেন সেই জপের ফল যদি খুব দ্রুত বা খুব শীঘ্রই আপনি লাভ করতে চান, সেক্ষেত্রে আপনি যে আসনে বসছেন মালা জপ করার জন্য সেই আসনের সামনে এরকম একটি গ্লাস বা ঘটি নেবেন। এই যে দেখাচ্ছি, এরকম একটি গ্লাস বা এরকম একটি ঘটি নেবেন। এই যে দেখছেন ঘটি,
এগুলো ধাতব ঘটি, এগুলো হচ্ছে কাঁসার ঘটি। এই যে দেখছেন, এরকম একটি ঘটি বা গ্লাস নেবেন। সেই গ্লাসে বা ঘটিতে পানীয় জল নেবেন। পানীয় জল নিয়ে আপনি যে আসনে মালা জপ করতে বসেছেন, আপনার সামনের দিকে কিছুটা দূরত্বে, অর্থাৎ 1 হাত মতো দূরত্বে আপনি সেই জলটি রাখবেন এবং আপনি সেখানে একটি অগ্নি প্রজ্বলিত করবেন। আপনি মোমবাতি জ্বালিয়ে দিতে পারেন অথবা কর্পূর জ্বালাতে পারেন বা প্রদীপ জ্বালিয়েও রাখতে পারেন, সেটা আপনার ওপর নির্ভর আপনি কি জ্বালিয়ে রাখবেন। তো তারপর আপনি মালা জপ করবেন। মালা জপ সম্পূর্ণ হলে আপনি যে গ্লাসে বা ঘটিতে জল নিয়েছেন, যে আসনে বসেছিলেন, এই আসনটা তুলে আসনের নিচে সামান্য অল্প জল ফেলে দেবেন। তারপর বাকি জলটি আপনি পান করে নেবেন। তো এটা করলে আপনি যে জপ করছেন সেই জপের ফল খুব শীঘ্রই আপনি লাভ করতে পারবেন। মালা 3 ভাবে জপ করা যায়: মানসিক, উপাংশু এবং বাচিক। মানসিক জপ হচ্ছে সবথেকে সর্বশ্রেষ্ঠ বা উত্তম জপ। মানসিক জপ বলতে আপনি মালা জপ করার সময় যে মন্ত্র উচ্চারণ করছেন, সেই মন্ত্র উচ্চারণ করার সময় আপনার ঠোঁট এবং জিভ কিছুই নড়বে না, তাকে বলা হয় মানসিক জপ। এরপরে মধ্যম স্তরে রয়েছে উপাংশু জপ। উপাংশু জপটা কীরকম? উপাংশু জপ হচ্ছে আপনি যে মন্ত্র উচ্চারণ করছেন মালা জপ করার সময়, সেই মন্ত্রের আওয়াজ বাইরে বেরোবে না, অর্থাৎ মন্ত্র জপ করার সময় আপনার ঠোঁট জিভ নড়বে, কিন্তু আপনার সামনে যদি কোনো ব্যক্তি বসে থাকে সেও কিন্তু সেই মন্ত্রের আওয়াজ পাবে না। অর্থাৎ আপনার মুখের মধ্যেই সেই মন্ত্র জপ হবে এবং নিজে কানে আপনি শ্রবণ করতে পারবেন বা শুনতে পাবেন। সেটাকেই বলা হয় উপাংশু জপ। এই জপটা হচ্ছে মধ্যম স্তরের জপ। এরপরে রয়েছে বাচিক স্তরের জপ। বাচিক জপটা কীরকম? আপনার ঠোঁট জিভ সবই নড়বে এবং আপনি জোরে জোরে উচ্চারণ করে মালা জপ করছেন, সেটাকেই বলা হয় বাচিক জপ। অর্থাৎ আপনি যে মন্ত্র উচ্চারণ করছেন তার আওয়াজ আপনার আশেপাশে যারা বসে থাকবে তারাও কিন্তু শুনতে পাবে। তো সেটাকে একদম নিম্ন স্তরের জপ বলা হয়। এখন আমি আপনাদের দেখাবো আঙুল দিয়ে কিভাবে মালা জপ করতে হয়। এবং একটি বিশেষ কথা যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রতিদিন আপনি যে মালা জপ করবেন, একই সময়ে আপনি মালা জপ করবেন। আজকে যদি আপনি সন্ধ্যে 7টার সময় মালা জপ করা শুরু করেন, তাহলে আগামীকালও কিন্তু সেই সন্ধ্যে 7টার সময় মালা জপ করা শুরু করবেন। তো এরকম কন্টিনিউ আপনাকে টাইম মেনটেন করে এই কাজটি করতে হবে। এবং এর সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ ভোরের সময়ে। তো ব্রহ্ম মুহূর্ত কটা থেকে কটা আমি ভিডিও স্ক্রিনে সেটা লিখে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি এই মালা দিয়ে কিভাবে মন্ত্র জপ করবেন। এই মালাতে বিন্দু, সাক্ষী বা সুমেরু রয়েছে, এটাকে কখনো টপকে যাওয়া যাবে না। অর্থাৎ ধরুন এদিক দিয়ে আপনি মালা জপ করতে 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 যাচ্ছেন, পুরো এখানে ধরুন চলে এলেন, তো আবার আপনি এখানে চলে আসার পরে কিন্তু শেষ, এটা টপকে আর এদিকে যাওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এই যে সুমেরু রয়েছে, সুমেরু কাছ থেকে আপনি শুরু করবেন। মালা জপ করার সময় আপনার মধ্যমা, তর্জনী এবং বৃদ্ধা এই 3টে আঙুল দিয়ে মালা জপ করতে হবে। তো প্রথমত অভ্যেস করার জন্য এভাবে করবেন। এই যে দেখুন, এই পুঁতি বা দানা রয়েছে, এটা স্পর্শ করবেন। তো আমি ওম নমঃ শিবায় মন্ত্র দিয়ে দেখাচ্ছি। বৃদ্ধা আঙুল স্পর্শ করে রাখবেন, ওম নমঃ শিবায় বলবেন, মালাটা নিজের দিকে টানবেন। প্রথমে এখানে যে পুঁতি বা দানা রয়েছে এটাতে হাত দেবেন, বৃদ্ধা আঙুল স্পর্শ করে রাখবেন, বলবেন ওম নমঃ শিবায়, অর্থাৎ মানসিক জপ করবেন। তারপর নিজের দিকে মালাটা টানবেন। তারপর পরের পুঁতিটি বা দানাটি আপনি স্পর্শ করবেন বৃদ্ধা আঙুল দিয়ে আবার মানসিকভাবে জপ করবেন ওম নমঃ শিবায়। এরকম আপনি নিজের দিকে টানতে থাকবেন এবং একটি একটি পুঁতি স্পর্শ করবেন, মন্ত্র বলবেন। মন্ত্র সম্পূর্ণ বলা হলে আপনি সেটাকে নিজের দিকে টানবেন, পরের পুঁতি স্পর্শ করবেন। তো এভাবে করতে করতে যখন এইখানে চলে আসবে, যখন এইখানে এই যে বিন্দু, সুমেরু বা সাক্ষী রয়েছে, এর কাছে যে পুঁতি বা দানাটি রয়েছে, যখন এখানে আসবে তখন কিন্তু এক মালা সম্পূর্ণ হলো। অর্থাৎ টোটাল 108টি আপনি পুঁতি বা দানা অতিক্রম করে এখানে যখন চলে এলেন শেষ মুহূর্তে, তখন কিন্তু এক মালা সম্পূর্ণ হলো। যখন আপনি এক মালার অধিক মালা জপ করবেন তখন কি করতে হবে? আপনাকে অনুলোম বিলোম করতে হবে মালার। অর্থাৎ যখন আপনি ঘুরে ঘুরে এখানে চলে এলেন শেষ মুহূর্তে, তখন এই মালাটিকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে আবার এদিক থেকে জপ করা শুরু করতে হবে এবং মালা সর্বদা নিজের দিকে টানতে হবে।
কথাটি বুঝতে পেরেছেন? সর্বদা নিজের শরীর যেদিকে রয়েছে সেদিকে এভাবে নিজেকে মালাটি টানতে হবে, এভাবে মন্ত্র জপ করতে করতে। বাইরের দিকে কখনোই এভাবে মালা জপ করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। সর্বদা আপনাদের নিজের দিকেই মালা টেনে জপ করতে হবে। এবং মালা যদি ঝুলি না থাকে তাহলে এভাবে তুলে নিয়ে জপ করার চেষ্টা করবেন, অথবা আসনের উপর থাকলেও সমস্যা নেই, কিন্তু মাটি যেন স্পর্শ না করে মালা, বা আপনার যে পা রয়েছে সে পা যেন কোনোভাবেই মালা স্পর্শ না করে। তো প্রথমত অভ্যাস করার জন্য এই দুটো আঙুলের মধ্যে রেখে এভাবে করবেন, এবং অভ্যাস হয়ে গেলে এই মালাটিকে এভাবে ধরবেন। দেখুন দেখাচ্ছি, এইভাবে ধরবেন, এই যে এইভাবে দেখাচ্ছি ভালোভাবে দেখুন, এইভাবে ধরবেন। ধরুন ওম নমঃ শিবায় বলবেন, এরকম এভাবে ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বৃদ্ধা আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল, এই দুটো আঙ্গুল দিয়ে পুঁতি বা দানাটি ধরবেন, এভাবে টানবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভিডিও থেকে উপকৃত হলে ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং যাদের এই ভিডিওটি অত্যন্ত প্রয়োজন রয়েছে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।